বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ খোকন বলছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি নাম হলো প্রস্রাব হলুদ হওয়া কারণ। প্রস্রাব হলুদ হওয়ার কারণ হেপাটোসেলুলাস, জন্ডিস এবং যকৃত, লিভার। সাধারণত এ, বি, সি, ডি ও ই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে। অনেক সময় 2 থেকে 3 দিন জ্বর হওয়ার পর জন্ডিস দেখা দেয় অথবা প্রস্রাব হলুদ হয়। আবার কখনো কখনো জ্বর ছাড়াই প্রস্রাব হলুদ হতে পারে, অথবা পানি কম খাওয়ার কারণে জন্ডিস হতে পারে এবং বেশি বা অধিক পরিমাণে পরিশ্রম করার ফলে শরীর চড়া হয়ে যায় এবং প্রস্রাব হলুদ হতে পারে। এবং খাবারের মাঝে পানি কম খেলে প্রস্রাব হলুদ হতে পারে এবং অত্যন্ত খরতাপে বা ওদের তাপের কারণে প্রস্রাব হলুদ হতে পারে। এবং হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য পানি প্রচুর পরিমাণে খেতে হবে এবং ফ্রিজের পানি বেশি খাওয়া যাবে না এবং হালকা ঠান্ডা পানি খেতে হবে। খালে প্রস্রাব অনেক সময় হলুদ থেকে নিরাপদ পাওয়া যাবে। প্রস্রাব সাধারণত হলুদ হওয়ার কারণ এবং জন্ডিস যাদের বেশি পরিমাণে হয় তাদের প্রস্রাব সরিষার তেলের মতন দেখা দেয় এবং অনেক সময় প্রস্রাবের দ্বারে জ্বালা পোড়া শুরু হয়। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে অবশ্যই পানি বেশি খেতে হবে। এর পাশাপাশি বিভিন্ন ফলমূল খাইতে হবে, তরমুজ, ডাব, শসা, শাকসবজি, এগুলো বেশি বেশি খাইতে হবে এবং মশলা জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে, যেমন গরু গোশত, বিরিয়ানি, পোলাও, মাংস, মশলা জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে এবং পানি বেশি বেশি খাইতে হবে। পানির পরিমাণ বেশি বেশি খাইলে শরীরের শোষণ ক্ষমতা থেকে অনেক নিরাপদ পাওয়া যাবে এবং শরীর সবসময় সুস্থ থাকবে। প্রস্রাবের জ্বালা পোড়া হবে না, প্রস্রাব হলুদ হবে না, প্রস্রাব সবসময় ক্লিয়ার থাকবে। প্রস্রাবের থেকে অনেক উত্তপ্ত পাওয়া যাবে। অনেক সময় শরীরের ইউরেনিয়াম পিগমেন্ট উৎপাদনের কারণে সাধারণত প্রস্রাব হলুদ হতে পারে। সাধারণত পানি কম খাওয়ার কারণে প্রস্রাব হলুদ হতে পারে এবং খরতাপের পরিমাণে বেশি হলে প্রস্রাব হলুদ হতে পারে। এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই হোমিও ট্রিটমেন্ট করতে হবে। হোমিও ট্রিটমেন্টের মধ্যে সর্বোচ্চ চেলোডিয়াম মাদার টিনচার সকাল বিকাল হাফ কাপ করে কুসুম গরম পানির সাথে মিক্স করে খেলে প্রস্রাব হলুদ হওয়া থেকে মুক্তি পাওয়া যাবে এবং শরীর চড়া থেকে মুক্তি পাওয়া যাবে। এরপর আরেকটি মেডিসিন আছে যাদের প্রস্রাবের জ্বালা পোড়া প্রচন্ড হয় এবং জ্বালা পোড়ার কারণে শরীরে চড়া হয় এবং অস্থিরতা সৃষ্টি করে। এর জন্য আরেকটি মেডিসিন আছে ক্যান্থারিস। ক্যান্থারিস মেডিসিনটা মাদার টিনচার খেতে হবে হাফ কাপ করে দুপুর আর রাতে পানির সাথে মিক্স করে খেলে অনেক উপকারিতা পাওয়া যাবে। এরপর যাদের প্রস্রাবে প্রোটিন বা তলানি পড়ে এবং প্রস্রাব ফোঁটা ফোঁটা পড়ে এবং প্রস্রাবের দ্বারে চুলকায় এবং অ্যালবুমিন যায়, প্রস্রাব করতে খুব জ্বালা করে, এর থেকে আরেকটি মেডিসিন খাইতে হবে। সেই মেডিসিন হলো সাসাপিরিলা। সাসাপিরিলা সকাল বিকাল 20 ফোঁটা করে খেলে এর থেকে মুক্তি পাওয়া যাবে। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, এই মূল্যবান বক্তব্য শুনতে চাইলে এবং দেখতে চাইলে ভিডিওটি আমার এই পরামর্শতে দেখতে চাইলে বা শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে এবং পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার কারণে। প্রিয় দর্শক, ধন্যবাদ। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।